ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের সিদ্ধান্ত নিয়েছেন এবং ওই এলাকায় সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। প্রতিবেদনে বলা হচ্ছে, ফয়সালা হয়ে গেছে, আমরা গাজা উপত্যকার পূর্ণ দখলে নিতে চাচ্ছি। তিনি বলেন, যেসব এলাকায় জিম্মিদের রাখা হয়েছে সেখানেও অভিযান চলবে। যদি ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ এতে সম্মত না হন তবে তাকে পদত্যাগ করতে হবে। এদিকে ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, এই সিদ্ধান্ত গাজা নিয়ে ইসরায়েলের কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং এখন ঘনবসতিপূর্ণ এলাকাগুলো যেমন কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলোতেও অভিযান চালানো হবে। অন্যদিকে সরকারি সম্প্রচার সংস্থা কান সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে কথা বলা কিছু মন্ত্রীর বরাতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন হামাসকে পরাজিত করার লক্ষ্য বর্ণনা করতে। ইয়েদিয়ত আহরোনথ আরও দাবি করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এই সম্প্রসারিত অভিযানের জন্য সবুজ সংকেত দিয়েছেন। IBTV USA, নিউ ইয়র্ক।